আল্লাহ পাক রব্বুল আলামিন 2026 শিক্ষাবর্ষের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রদান অনুষ্ঠান বাহিরদিয়া এনএম মাদ্রাসার এই মুহূর্তে আমাদেরকে হাজির হওয়ার মতো তৌফিক ইনায়াত করেছেন। আমরা সকলে উপস্থিত হতে পেরেছি, সকলে শুকরিয়া আদায় করেছি, পড়ছি আলহামদুলিল্লাহ। একটি বছর যখন শুরু হয় অনেক প্ল্যান, পরিকল্পনা, কষ্ট নিয়ে আমরা সামনে আগানোর চেষ্টা করি। কখনো পারি, কখনো হোঁচট খাই, আবার কখনো অনেক কষ্টের সাথে সফলতার দ্বার প্রান্তে আমরা পৌঁছে যাই, আবার কেউ কেউ হোঁচট খেয়ে যায়। আমরা নতুন শিক্ষাবর্ষ যখন শুরু করেছিলাম অনেক শিক্ষার্থী অনেক আশা ভরসা নিয়ে আমাদের এখানে আসছিল। তাদের ভিতরে অনেক শিক্ষার্থী এই পর্যন্ত আজকে পর্যন্ত কন্টিনিউ করতে পারে নাই। আবার অনেক শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরেছে, বিভিন্ন জায়গায় তাদের বাচ্চাদেরকে নিয়ে গেছে, ভর্তিও করেছে, সেখানেও তাদেরকে কাঙ্ক্ষিত মানের শিক্ষা বা অন্যান্য ব্যবস্থাপনায় তারা সন্তুষ্ট হয় নাই, যার কারণে কিছুদিন পরে হলেও এখানে এসে আলহামদুলিল্লাহ তারা সংযুক্ত হয়েছেন। তো যারা ইতিমধ্যে ড্রপ আউট হয়েছেন এবং যারা নতুন করে সম্পৃক্ত হয়েছেন তাদের ভিতর দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 357-58 জন শিক্ষার্থী আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করেছে, সব সেক্টর মিলে। আবার পরীক্ষা যখন শুরু হয়েছিল শেষ পর্যন্ত অনেক শিক্ষার্থী পরীক্ষা কন্টিনিউ করতে পারে নাই, অসুস্থতার কারণে, পারিবারিক সমস্যা, পারিপার্শ্বিক অনেক মুসিবতের কারণে তারা শেষ পর্যন্ত পরীক্ষাও দিতে পারে নাই। তো একটা পরীক্ষা যখন চলে আসে অনেক কিছু হিসাব নিকাশ আমাদের এমনিতেই সামনে চলে আসে, এবং পরীক্ষাটা যখন শেষ হয়ে যায় তখন পরীক্ষার ফলাফল নিয়ে আমাদের অনেক কিছু ভাবতে হয়, নতুন করে অনেক প্ল্যান পরিকল্পনা আমাদের আবার সামনে আনতে হয়। আমরা পরীক্ষার প্রস্তুতি আলহামদুলিল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে সার্বিক পরামর্শে আমাদের বোর্ডের দিক নির্দেশনায় আমাদের আসাতিজা ইকরাম যারা ছিলেন তাদের সার্বিক সহযোগিতায় আমরা পরীক্ষাটা সম্পন্ন করতে পেরেছি। এবং যদিও সময়টা আমাদের অনুকূলে ছিল না, বিগত একটি মাস যে আবহাওয়ার ভিতর দিয়ে আমরা অতিবাহিত করেছি তার ভিতর দিয়ে সময় মতো খাতাগুলি দেখে নম্বরপত্রগুলো তৈরি করা এবং রেজাল্ট শিটগুলো জমা দিয়ে একটা রেজাল্ট আমাদের কম্পিউটারে ইনপুট করে অনলাইনে নিয়ে আসা এবং ডিজিটাল সিস্টেমে আমাদের রেজাল্টগুলো তৈরি করা, এটা অনেক কষ্টের ব্যাপার, দুরাহ ব্যাপার। আপনারা জানেন যে বিদ্যুতের একটা সংকট চলছে, আমাদের এলাকায় খুব বেশি বিদ্যুৎ থাকে না, আর বিদ্যুৎ ছাড়া আমরা এই কাজগুলো করতে পারি না। কম্পিউটারে বসলাম 10 মিনিট কাজ করলাম, বিদ্যুৎ থাকলো না, তারপরে আসলে নতুন করে সেই এনার্জি নিয়ে কাজ করাটা খুব কঠিন। তারপরে আমাদের আসাতিজা ইকরাম, আমাদের অফিস সহকারী যারা আছেন সার্বিক দিক দিয়ে অনেক কষ্ট তারা করেছেন। এই কষ্টের পারিশ্রমিক কোনো পয়সা দিয়ে বা ধন্যবাদ দিয়ে আসলে দেওয়া সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাযায়ে খায়র অবশ্যই আমাদের আসাতিজা ইকরাম, আমাদের স্টাফ সহকারী যারা ছিলেন সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এবং আমাদের অভিভাবকবৃন্দ আলহামদুলিল্লাহ সার্বিক দিক দিয়ে তাদের সহায়তা এবং দিক নির্দেশনামূলক পরামর্শ আমরা সবসময় পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অভিভাবক, আমাদের আসাতিজা ইকরাম, এই প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী এবং এলাকাবাসী যারা ছিলেন সবাইকে আল্লাহ তাআলা এর জাযায়ে খায়র দান করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের নতুন যে বাচ্চাগুলি আছে এই অভিভাবকদের সামনে একটু কথা বলতে চাই, তা হচ্ছে আপনাদের বাচ্চারা বাসায় বসে অনেক দুরন্ত, অনেক দুষ্টুমি করে, অনেক কিছু বোঝে, কিন্তু মাদ্রাসায় আসলে এটা আসলে অনেক ভয় পায়। আবার অনেকে ভয় কি জিনিস বোঝে না, বড় হুজুরকে, ছোট হুজুরকে, বাংলা হুজুরকে কার সাথে কেমন করে কথা বলা উচিত তাও জানে না। তো আলহামদুলিল্লাহ এই প্রথম সাময়িক পরীক্ষা পর্যন্ত এদের একটা পরিবর্তন আসছে। যারা মোটেও কিছু জানতো না তারা কিছু জানে, মোটেও কিছু বুঝতো না তারা অনেক কিছু এখন বোঝে, কিভাবে লিখতে হয়, কিভাবে পরীক্ষার খাতা মেনটেন করতে আলহামদুলিল্লাহ বুঝে গেছে। কিন্তু ফলাফলটা তাদের অনেকের ভালো হয় নাই। আপনাদের কাছে আপনাদের বাচ্চা অনেক দুরন্ত, কিন্তু স্টুডেন্ট হিসাবে পারফেক্ট হতে তার একটু সময় লাগবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। মানুষ যখন বারবার কোনো কাজ করে তখন সে পক্ক হয়, পরিপক্ত হয়। এখন এই পরিপক্ক হওয়ার জন্য তাদেরকে একটু সময় দিতে হবে। দেখা যাচ্ছে আপনার বাচ্চা খুব ভালো পারে কিন্তু পরীক্ষার খাতায় সে পারে না, সে ফেল করছে। এখন এই পরীক্ষার মানে আজকে এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আল্লাহর হস্তে তাদের সাথে দুর্ব্যবহার করবেন না। আমি কথাগুলো সবসময় বলে থাকি, আজকেও সেটা বলতেছি। মানে নতুন যে বাচ্চাগুলি আছে, আবার দেখা যাচ্ছে
নতুন আসছে, খুব ভালো কিছু বুঝতো না, সেই বাচ্চাটা 1 রোল হয়েছে 2 রোল হয়েছে, খুব ভালো রেজাল্ট করছে, আপনার তাকে বাহাবা দিয়ে মাথার উপরে তুলে দেওয়ার কোনো কারণ নেই। কারণ হচ্ছে কি, দেখবেন দ্বিতীয় সাময়িক পরীক্ষায় যে বাচ্চাটা ফেল করছে সে বাচ্চাটার 1 রোল হতে পারে, সে বাচ্চাটার 1 রোল হতে পারে। এবং আমাদের ধারণা অনুযায়ী আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম এরকমই হয়, কল্পনা করতে পারবেন না, এরকমই হয়। কারণ সুস্থতা অসুস্থতা একটা ব্যাপার, মন মানসিকতা একটা ব্যাপার। এমনকি এখানকার অনেক অভিভাবকদের বাচ্চাদের ইতিহাস এরকমও আছে, মা সরকারি চাকরি করে, বাবা সরকারি চাকরি করে, বাচ্চাকে দিছে, বাচ্চাটা খুব ভালো রেজাল্ট করছে, পরের পরীক্ষায় বাচ্চা ফেল। কেন? মা আব্বা ভালো ব্যবহার করে না, দুজনের সাথে গ্যাঞ্জাম, এই গ্যাঞ্জামের ইফেক্ট পড়ছে বাচ্চার উপরে, যার কারণে বাচ্চারা বাসায় বসে পড়তে পারে না, মন মাথা খারাপ থাকে, ঠিকমতো ঘুমায় না, বাচ্চারা ফেল করছে। এটা একেবারে খুব সামান্য ব্যাপার। এই জন্য যার রেজাল্ট ভালো হয়েছে তাকে খুব বেশি ধন্যবাদ দেওয়ার দরকার নেই, শুধু এতটুকু বলতে, বাবা আলহামদুলিল্লাহ তোমার ভালো হয়েছে, সামনে কিন্তু আরও ভালো করতে হবে। ভাই সামনে আসেন, সামনে কিন্তু আরও ভালো করতে হবে, তাদেরকে একেবারে হাল ছেড়ে দেওয়া যাবে না। আর যাদের খারাপ হয়েছে মনে কিছু করার কোনো কারণ নেই, যে এখন পরীক্ষায় খারাপ হয়েছে, ইনশাল্লাহ খুব অল্প সময়ে তোমাদের রেজাল্ট আরও ভালো হবে ইনশাল্লাহ, বলেন। তো অভিভাবক যারা আছেন, আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, খবরদার বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। আর পরীক্ষা কি দিছিল, পরীক্ষার খাতায় কি আসছিল, কোনটা পারে নাই, এইটা নিয়ে অনেক অভিভাবক এখন চুলচেরা বিশ্লেষণ শুরু করে দেবে। হ্যাঁ, বাংলা পরীক্ষার 3 নম্বরের খ নম্বরটা পারে নাই, এই খ নম্বরটা কী ছিল, এই তুমি খ নম্বরটা পারতা না, এই করতে না। এই যখন বাচ্চারা উঠে দেবে, বাচ্চা চিন্তা করবে, হাই হাই আমি কি পরীক্ষা দিয়েছিলাম, কবে দিয়েছিলাম, কী অবস্থা দিলাম, সব তো আবার নতুন করে জেরা করতেছে। ওইটা মনে করতে করতে সামনে যে কী আছে ডিউটি, সেটা কিন্তু ভুলে যাবে। এই জন্য এই কাজগুলো করবেন না, এই কাজগুলো করবেন না। আপনাদের যদি কোনো ডাউট থাকে যে না হুজুররা মনে হয় কোনো না কোনো জায়গায় স্বজনপ্রীতি করলেও করতে পারে, এই জন্য আপনাদের এরকম কোনো সন্দেহ থাকলে আপনাদের খাতা দেখার অপশন আছে। খাতাগুলি আপনারা আমাদের কাছে অফিসে এসে আবেদন করবেন, ইনশাল্লাহ খাতাগুলো আপনাদেরকে দেখাবো। খাতাগুলো দেখাই না আপনাদেরকে, খাতাগুলো দেখাবো, কিন্তু এর একটা ম্যাক্সিমাম একটা কারণ থাকতে হবে যে কেন, কী অবস্থা, রেজাল্ট ভালো হয়েছে কোনো সমস্যা নাই, দেখি তারপর একটু খাতাটা দেখি আমার বাচ্চাটা কেমন লাগছে। আল্লাহ রাস্তায় এই কাজটা করবেন না, এই কাজটা করবেন না। মানে আপনার শখ পূরণ করার জন্য খাতা দেখবেন, শখ পূরণ করার জন্য করবেন না। যদি কোনো সমস্যা হয় তাহলে শুধুমাত্র আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ সব খাতা আমাদের কাছে মজুদ থাকে, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। বাচ্চাদেরকে সাহস দিবেন, বাচ্চাদেরকে ধমক দিবেন না, গালি দিবেন না, ওদেরকে এই কথা বলবেন না, এ বন্ধ করে দেবো, তা বন্ধ করে দেবো, খাওয়া বন্ধ করে দেবো, যাওয়া লাগবে না, এই কাজগুলো আপনারা করবেন না। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে কি, খুব খেয়াল করেন, রাগের সাথে অভিযোগের সাথে না দেখে আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক দিয়েছেন, বিবেকের তাড়নায় একটু চিন্তা ফিকির করবেন। তা হচ্ছে এখন যদি কারেন্ট না থাকতো আপনারা এই জায়গায় বসে থাকতে পারতেন 10 মিনিট? কথা বলেন, সম্ভব? কোনোভাবে সম্ভব? সম্ভব না। হ্যাঁ, এখন বাজে কয়টা? 9টা 28, তাই এই অবস্থা। 12টার সময় অবস্থাটা কী হবে বলেন? 12টার সময় অবস্থা অনেক খারাপ হবে। আমাদের ক্লাস আমরা দিয়েছি 7টায়, খেয়াল করেন প্রিয় অভিভাবকবৃন্দ, আমরা ক্লাস দিয়েছি সকাল 7টায়। আমি প্রত্যেকটা ক্লাসে বাচ্চাদের সাথে কথা বলেছি, অবজার্ভ করেছি, ম্যাক্সিমাম ফ্যামিলিতে, শতকরা 98টা ফ্যামিলিতে মা ফজরের নামাজের পরে ঘুমায়। আস্তাগফিরুল্লাহ আল আজিম, শতকরা 90 জন মা বাবা দুইজনেই ফ্যামিলিতে নামাজই পড়ে না, ফজরের নামাজ পড়ে না। এবং এই যারা ফজরের নামাজের পরে ঘুমায় আর যারা নামাজ পড়ে না, এদের অবজেকশন কি, ক্লাসটা আধা ঘন্টা বাড়াই দেন, আধা ঘন্টা পরে দিয়ে দেন। আমাদেরকে ধন্যবাদ দেওয়ার মানুষও আছে, বকা দেওয়ার মানুষও আছে, কিন্তু এই স্বার্থটা আল্লাহর কসম আমাদের অভিভাবক মানে আসাতাদা একরাম যারা আছি, আমি যারা আছি, আমরা যারা এটা নিয়ে ফিকির করেছি, আমাদের কারোর কোনো স্বার্থ নেই, আমাদের যারা পরিমাণ কারোর কোনো স্বার্থ নেই। আমাদের নিজেদেরও কষ্ট হয়, আমাদের শিক্ষকরা অনেক জায়গায় ইমামতি করে, অনেক দায়িত্ব পালন করে, আমাদের অনেক কাজ আছে। প্রতিদিন সকালবেলা আমি বলেছি এই ক্লাসগুলো মাঠগুলো সব পরিষ্কার করা লাগে প্রতিদিন সকালে। আপনাদের বাচ্চারা যখন চলে যায় টিফিন খেয়ে এটা সেটাকে অবস্থা যা করে রেখে যায়, পরের দিন ওই অবস্থায় দেখলে আপনাদের বাচ্চাদের ক্লাসে পাঠাবেন না। তারপরে মাসে 1-2 দিন 3 দিন ব্যস্ততার কারণে সমস্যা হতে পারে, যে কোনো ঝামেলার কারণে, তারপরে আপনারা এসে বলেন যদি ক্লাসে দেখেন তো কী অবস্থা, ক্লাসে যাওয়া যায় না। আমাদেরও সময় পেলে ভালো লাগে, কিন্তু এই ছোটো ছোটো বাচ্চাদের অনেক কষ্ট হয়। আমি যখন ক্লাসে গেছি যে দেখি বাচ্চারা জামা খুলে বসে আছে, হেজাব খুলে মেয়েরা বসে আছে, প্রচণ্ডই গরমে, বিদ্যুৎ নাই,
এর ট্রিটমেন্ট কি? এর ট্রিটমেন্ট কি? এর তো কোনো ট্রিটমেন্ট নাই। শহর অঞ্চলে খুলনায় আমাদের যে কেন্দ্র আছে ওখানে ক্লাস 6টায় ফজরের নামাজ পড়ে সব চলে আসে, 9টা 9:30টার ভিতরে ক্লাস শেষ। যেহেতু বাচ্চাদেরকে পড়াতেই হবে সেহেতু একটু প্রিপারেশন নিয়ে একটু কষ্ট করলে আমাদের বাচ্চারা নিরাপদে থাকবে, আমাদের একটু কষ্ট হবে। তো আপনি আপনার বাচ্চাদের জন্য এত কষ্ট করেন, তো আপনার বাচ্চার লেখাপড়ার জন্য যদি একটু কষ্ট করতে না পারেন তাহলে আপনার বাচ্চারা অসুস্থ হয়ে যাবে। অসুস্থ হয়ে গেলে তো তখন জন্ম বসে থাকতে হবে। কি করবেন? কি করবেন? আমরা একাধিকবার মিটিং করেছি শিক্ষকদেরকে নিয়ে, বিশেষ বিশেষ বোর্ডের সাথে আমরা যোগাযোগ করেছি, অন্যান্য মাদ্রাসার সাথে কথা বলেছি, কিন্তু আলহামদুলিল্লাহ এই যে টাইমটা আছে এখনও পর্যন্ত, এখনও 1 মাস 10-12 দিন, প্রতিদিন টাইম বাড়বে, প্রতিদিন টাইম বাড়বে। এখন সূর্য ওঠে মনে করেন 5টা 20-এ, খেয়াল করেন 5টা 25-এ সূর্য ওঠে। কয়দিন পরে সূর্য উঠবে 5টা 8 মিনিটে। 5টা 8 মিনিটে যদি সূর্য ওঠে, তারপর থেকে 7টা কি খুব একেবারে অল্প সময়? বলেন, অল্প সময়? মোটো অল্প সময় না। এজন্য আপনারা একটু অ্যাডভান্স হন। যারা মা বোনেরা আছেন, ফজরের আজান দিলে উঠে রান্না বাড়া খাবার দাবার প্রস্তুতি নেন। ফজরের নামাজের পরপরই বাচ্চাদেরকে উঠিয়ে দেন, তাদেরকে প্রস্তুত করেন। সংসারের কাজকাম সেরে 7টার ভিতরে আপনার বাচ্চাকে আপনারা পাঠিয়ে দেন। আপনার বাচ্চার কল্যাণে বলতেছি। এই জায়গায় কোনো ইখতিলাফ করবেন, আমাকে বকা দেবেন, এ সমস্যা সে সমস্যা, সমস্যা 2-4-5 জনে থাকবে। আপনারা সাক্ষী, যখন 9:30টা ক্লাস ছিল না আমাদের, যখন শুরু করেছি, যখন জানুয়ারিতে শুরু করেছি 9:30টা ক্লাস ছিল না? আচ্ছা 9:30টায় কি কেউ দেরি করে আসে নাই? কথা বলেন না কেন? বহু অভিভাবক মহিলারা 9:30টার পরে আসে নাই? 9:30টায় দিচ্ছে তাও দেরি করে আসছে। এখন 7টায় দিচ্ছি, 2-4 জন দেরি করে আসতেছে। সমস্যা কি? আমার তো যে লাও সেই কদু, আমার এই 7টাও যা 9:30টাও তা। 9:30টা যখন দিয়েছিলাম প্রচুর কষ্টে, ঠান্ডায় বাচ্চাদের কষ্ট হয় তাই 9:30টা দিয়েছিলাম, সেই সময় আমাদের কষ্ট হতো। এখন 7টা আছে, প্রচুর গরমে বাচ্চাদের কষ্ট হয়, সেই জন্যই দিয়েছি। তারপরেও যদি দেখি যে না বাচ্চাদের সুবিধা হচ্ছে, আমাদের কোনো অসুবিধা হচ্ছে, আমরা মেনে নিতে রাজি আছি। আর যদি দেখি না বাচ্চাদের কষ্ট হচ্ছে, আমরা মেনে নিতে পারতেছি, বাচ্চাদের কষ্ট আমরা কোনো অবস্থায় অ্যাকসেপ্ট করব না। মনে থাকবে ইনশাল্লাহ। কিন্তু যারা এরকম মনে করতেছেন আমাদের কোনো স্বার্থের কারণে না, স্বার্থের কারণে না। এবং এই পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি ভালো হওয়ার সম্ভাবনাও নাই। বিদ্যুৎ যে খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে এরকম সম্ভাবনাও খুব দ্রুত নাই। আবহাওয়া আরও খারাপ হবে, এবার গরম পরিস্থিতি আরও মারাত্মক পর্যায়ে চলে যাবে। আবহাওয়া সম্পর্কে, অন্যান্য গরম সম্পর্কে একটু আপনারা ডিটেলস ধারণা নিয়ে, আশা করি আপনাদের সব যা কিছু ধারণা আছে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইখলাসের সাথে দ্বীনি কাজের সম্পৃক্ততায় আমাদের সবাইকে কবুল করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।